দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কারখানা থেকে। তো আমরা এর আগে দুই একবার দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা কোকোপিট উৎপাদন করতে যাচ্ছি বা কিছুটা করেছি। তো আজ একটা রূপান্তর দেখাবো আপনাদেরকে। আমার সঙ্গে এখানে প্রায় ৩ রকমের কোকোপিট আছে। প্রথমে একটু আমি বাংলাদেশের যে কোকোপিট আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে কোকোপিটগুলো, রফি ভাই একটু কাছে আসেন। কোকোপিটগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফাইবার যুক্ত। তো আমার সঙ্গে ক্যামেরার পিছনে কাজ করছেন রফিক ভাই, তার পিছনে আছেন আমাদের করিম ভাই। করিম ভাই একটু বলেন, এই যে বাংলাদেশের যে কোকোপিট, তো জি। আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তো আগে এই যে দেশে আসার পরে যে এই ধরনের কোকোপিট দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি? বাংলাদেশের যে কোকোপিট আছে, এই যে ফাইবার গুলা, এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে যেগুলো চারা গাছ যখন তৈরি হয় তখন এগুলো করলাম চারা গাছের কাইটা ফেলায় এই যে ফাইবার গুলা, যেটা বাংলাদেশে প্রতিটা বেশিরভাগ কোকোপিটে এইগুলো করলাম থাকে, যেটা আসলে উচিত না। আর আমাদের বর্তমানে যেসব মাল আছে সেটা আমরা আচ্ছা, দেখাচ্ছি। সেটা দেখাবো। এখন বাংলাদেশের যে উৎপাদন প্রক্রিয়া বা যে মেশিনে উৎপাদন হুম হুম। করে থাকে, আসলে তারা ফাইবারটা এরকম আলাদা করে একসঙ্গে দেয় তারা। একসঙ্গে দেয়, মানে তারা ওই ক্যাপাসিটি দিকে হয়তো যেতে পারে না বা কেউ কেউ হুম। চেষ্টা করছে। তো হ্যাঁ এগুলো হ্যাঁ। আসলে বাংলাদেশে যেটা হয় যে ওই প্রসেসে ভুল ছিল তাদের। ক্রাশার মেশিনে সব দিয়ে একসঙ্গে একসঙ্গে করে ফেলে, এই জন্য ফাইবার গুলো আলাদা করতে গেলে সমস্যায় পড়ে এবং যায়। কালারও দেখা যাচ্ছে যে এটার আসলে কেমন কালার। আচ্ছা, তারপরে আমি ভাই একটু বলি, আমাদের এটা যে কালার দেখছি এখানে, হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু আরো কালা হয়, আরো হ্যাঁ, আরো আরো কালো অনেক হয়, কিছু মিশায় আরো রাখে। অনেক কিছু মিক্স করে। আসলে মিক্সটা যে কতটুকু করতে হবে এটার সাইন্টিফিক ভাবে কোনো কতটা ব্যাখ্যা নিশ্চিত আমরা নিজেরাও জানি না সেটা যে আমরা জানি না। কোকোপিটে কি তো এই মিশায়। হচ্ছে আমাদের সি গ্রেড ধরতে পারি, যে আমাদের সি গ্রেড, এর নিচেও এটা হলো বাংলাদেশের কোয়ালিটি বাংলাদেশের। এখন বর্তমান আর চলতেছে। আমরা এবার দেখাবো আমাদের উৎপাদিত কোকোপিট। ভাই, আপনি তো দীর্ঘদিন ইউরোপে ছিলেন, হুম হুম। তো আসলে আপনার পরামর্শে এই পর্যন্ত আসছি আমরা। তো এখন নিজেই বলেন এটা আমরা আমার বলার কিছু নেই, কাস্টমার বা যারা আছে ভোক্তা যারা নিতে চাচ্ছে তারাই এটা দেখে বুঝবে যে এটা কালারটা কি। আপনি একটু সামনে গিয়ে দেখান যে এটার ভিতরে ফাইবার কিরকম আছে, বা আমাদের রেডি প্রোডাক্ট। মাস্টার সাহেব, রেডি প্রোডাক্ট রেডি কোনটা? প্রোডাক্ট আমরা দেখাবো, কিন্তু ভাই এটা একটু বলি। সেটা হচ্ছে যে আপনি একটু কোকোপিটের ধর্মটা বলবেন, যে যে ফাইবার আলাদা করার কারণটা কি। আচ্ছা, ফাইবার মানে আলাদা করার কারণ হচ্ছে গাছের যে চারাগুলা থাকে সেটা আমি সম্পূর্ণরূপে আমি ভালো থাকবে। কোনো গাছের শিকড় কাটবে না, কোনো গাছ কাটা যাবে না। আর হচ্ছে যেটা কোকোপিটের যে অংশটা আমাদের দরকার, কোকো যে জিনিসটা বুঝি আসলে আমরা সেটা দিচ্ছি। কিন্তু বাংলাদেশে এটা ফাইবার আর হচ্ছে পচা নারকেলের মিলে ওরা কোকোপিট দিতেছে। আচ্ছা, আমাদের কিন্তু এটা তো আমাদেরটা মোটামুটি এটা তা না, বেশ বাদামি আকারে আছে। বাদামি। এবং কি এটা একদম সম্পূর্ণরূপে কোকোপিটে যে আন্তর্জাতিক মানের যে কোকোপিট আছে, যে কালারটা যে কোয়ালিটিটা একদম সেম আমাদেরটা সেই। আচ্ছা, এবার একটু এটা আমাদের মানে প্রসেসিং এর মধ্যে আছে এটা। এটা আমরা ভাঙাইছি গতকাল। এবার একটু পরশু দিনের দেখাই, না সরি, এটা ছিল পরশু দিনের। আর গতকাল ভাঙাইছিলাম নাকি এটা পরশু দিনের? এটা পরশু দিনের, ওইটা গতকালের ছিল। তো দেখেন, মানে আমার কাছে মানে গোল্ডের মতো সুন্দর লাগছে, এটা একদম পুরো ব্রাউন। ব্রাউন। আর আমরা কিন্তু আরেকটা ছাকনি দিব, আর একটু ছাকনি দিলে যে কিছু ফাইবার দুই একটা আছে ছোট, এগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। হুম হুম। এবার একটু আমাদের রেডি। একদম রেডি মাল যেটা, সেটা একটু দেখাচ্ছি। ভাই এটা একটু বলেন, এটা তো একদম মনে করেন যে মোটামুটি এখানে আর আসলে বলার কিছু নেই, আপনার নিজেরাই দেখেন এর ভিতরে ফাইবার কি দেখা যায়, না। বা এর কোয়ালিটিটা ঝরঝরা কিরকম, বা আসলে কোকোপিট বলতে যেটা আমরা বুঝি সেটা কি এটা নাকি, আপনার নিজেরাই দেখেন, আমাদের বলার কিছু নেই। আচ্ছা, একটু পিছনে দেখাবো। সেটা হচ্ছে যে আমরা আজকে যতটুকু ভাঙালাম, আপনারা দেখেন আমরা কিভাবে প্রসেস করব। আমরা আসলে এইভাবে হাতে আগে করব, ফাইবার গুলো নিয়ে ফাইবার নিচ্ছি। গুলোকে আলাদা করব, এরপরে আমরা আবার দুইবার সেকে নিব। সেকে নেওয়ার দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। এই যে ভাই, হুম হুম। এটা দিয়ে কি করবো আমরা বলেন। আচ্ছা, এগুলা দিয়ে আমরা বর্তমানে একদম শুধু ফাইবার যেটা আছে, ফাইবারের মধ্যে কোনো ময়লা থাকবে না, পোকো কোনো কিছুই জিনিস থাকবে না। শুধু ফাইবার দিয়ে আমরা জাজিম, তারপর হচ্ছে পাখির বাসা, বা আমরা চেষ্টা করতেছি সোফা সেটও বানাইতে। আচ্ছা, তো আসলে আমাদের পরিকল্পনা আছে এগুলো দিয়ে আমরা জাজিম, সোফা। হ্যাঁ, পাখির আরেকটা বাসা। আইডিয়া আছে ভাই, সেটা আমরা কিন্তু ওই যে বাসের সিটের পিছনে কিন্তু হ্যাঁ হ্যাঁ। ব্যবহার করা সম্ভব। হ্যাঁ অবশ্যই, এগুলো একদম পিওর ন্যাচারাল জিনিস। আচ্ছা ভাই, জাজিম করলে কি মানুষের আরাম হবে না কষ্ট হবে? বাংলাদেশে যেসব জাজিম বানায় তারা তারা হচ্ছে হচ্ছে ডিরেক্ট নারকেলের ময়লা এবং পোকামাকড় সব সহকারে দিচ্ছে, যে 5 বছর ব্যবহার করলে জাজিমের নিচে অনেক ময়লা জমা হয়ে থাকে। কিন্তু আমাদের ফাইবার গুলাতে কোনো ময়লা থাকার কোনো
কথাই থাকবে, ময়লাই থাকবে না, কারণ আমরা সব ঝেড়ে শুকাইয়া এবং কি ফ্রেশ আমরা যেটা বলতেছি সেটাই দিচ্ছি। যদি বলি ফাইবার দিব, তাহলে আমরা শুধু ফাইবার দিচ্ছি, সঙ্গে কোকোপিটের ময়লা দিচ্ছি না। আর যদি বলি আমরা শুধু কোকোপিট দিব, তাহলে আমরা সত্যিকারের কোকোপিটটাই দিব, সঙ্গে আমরা ফাইবার দিব না। দর্শক, আপনারা যদি কেউ যদি আমাদের কাছ থেকে এই এটাকে আমরা বলবো এক ধরনের ওয়েস্ট ফাইবার, আমাদের আরেকটা ফাইবার আছে যেটা আরো বেশি গুছানো, তো জাজিমের জন্য আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। কারণ হচ্ছে যে হয়তো আমরা 2-1 দিনের মধ্যেই। আর আমার একটা মিনিট ভাইয়া আমি জি। বলি, আমাদের যে জাজিমগুলো আমরা বানাবো এই ফাইবার দিয়ে, সেটা বাংলাদেশে যে জাজিম বানায় তার থেকে অনেকখানি আরামদায়ক হবে, এবং এর বছর পর বছর ব্যবহার করলেও এর কোনো আকৃতি নষ্ট হওয়ার কোনোই চান্স নাই। আর হচ্ছে আপনারা বিভিন্ন ডাক্তার বা যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে শুধু নারকেলের ফাইবারের আসলে উপকারিতা কি। ডাক্তাররা তো বলে যে শক্ত বিছানা ঘুমান, কিন্তু নিজের আরামটাও প্রয়োজন আছে। কিন্তু সেটা জাজিমের একমাত্র, মধ্যে মানুষ ঘুমাতে পারছে না, এর হ্যাঁ উপরে হ্যাঁ আবার তোষক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা থাকলে তো আবার আমাদের তোষকের প্রয়োজনই নাই, কারণ এটা তোষকের একদম প্রয়োজন নিট নাই। ক্লিন এবং জীবাণুমুক্ত আচ্ছা বলতে পারেন। দর্শক, এখানে যে ছাকনি লাগছে এটা সরায় ফেলেন। এটা আমরা মানে যেভাবে শুধু এখন সংক্ষেপে দেখাচ্ছি, এটা আমরা সরায় ফেললাম। এটাও প্রাথমিক পর্যায়ে আছে, এটা দেখা যাচ্ছে যে আমরা হয়তো আপনাদের দেখানোর সুবিধাতে সরাই দেখছি। এখন এই যে নিচের যে ফাইবার দেখছেন, সেই এটাকে ফাইবারটাকে আবার আমরা আমরা আবার ছেঁকে নিব। কারণ হচ্ছে এখানে কিছু গুঁড়ো গুঁড়ো ফাইবার আছে, একেবারে সংক্ষেপে দেখানোর জন্য আর কি। অল্প একটু নেন, জাস্ট দেখানোর জন্য আমি আর মাইদুল ভাই করছি। আমরা রেডি প্রোডাক্ট করার আগে মিনিমাম না হলে 6 থেকে 7 বার এটাকে আমরা চালি, বিভিন্ন সেক্টরে এটার ভাগ করা হয়। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে জাজিম করে নিতে চান, আমরা এখানে জাজিমের ভিডিও দিব হয়তো 2-1 দিন পরে। সেই ভিডিও দেখে আপনারা জাজিম নিতে পারেন, ট্রাই করতে পারেন। আর আরো কাজ আমাদের আছে, আরেকটা পণ্য আসতেছে, পাপোশ, একদম। আচ্ছা সেটা দেখাবো। এখন যেটা হচ্ছে যে আমরা জাজিম নিয়ে কথা বলছি, আর সেকেন্ড হচ্ছে যে আপনারা যদি কেউ কোকোপিট নিতে চান, বিশেষ করে ভাইয়া একটু যদি হাইড্রোফোনিক নিয়ে বলেন। ও কারণ আচ্ছা, হাইড্রোফোনিকের জন্য যেই কোকোপিটটা দরকার হয় আমাদের কাছে সেই কোকোপিট গুলোই একটা, আপনার এর কালার দেখেন। আর যারা কিনতে চাবে তারা তো নিশ্চয়ই জানে আসলে ভালো কোনটা খারাপ কোনটা। এখানে আমাদের ক্যানভাসার বা লেকচার দেওয়ার কিছুই নেই, সে নিজে এসে নিজে দেখবে যে আসলে কি কোকোপিট আমরা দিচ্ছি নাকি বাংলার দেশে যেটা বিক্রি করতেছে পচা, মানে একদম ফাইবার যুক্ত। আমি কোকোপিট ব্যবহার করতেছি গাছের উপকারের জন্য, গাছ কেটে ফেলার জন্য না। কিন্তু বাংলাদেশে যেটা বিক্রি হচ্ছে ফাইবার সহকারে, চারা বড় হচ্ছে গাছ কাটা পড়তেছে, কিন্তু আমাদের এটা হবে না। সো দর্শক, যদি আপনারা কেউ এই কোকোপিট নিতে চান, আমরা কিন্তু এরপরে আবার একটু সেকে নিব। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এর আমাদের কালারই দেখলে সঙ্গে। বোঝা যায় যে আসলে এটা কি, এর কালারটাই বলে দিবে যে না আমরা কি দিচ্ছি আর পাবলিক কি চাচ্ছে। এখন তো মনে হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে আমরা ডাব বা নারকেল কুড়াই না পিঠা খাওয়ার জন্য, সেম ওই জিনিসটাই, শুধু কালারটা চেঞ্জ। দেখেন হাতে দেখেন গুড়ি গুড়ি, মনে হচ্ছে যে মানুষের এর আইসা দিয়া। ভিতরে আবার ছাকনি হলে এর ভিতরে কোনো ফাইবার বলে কিছুই থাকবে না, শুধুমাত্র কোকোপিটের উপাদানটাই আচ্ছা, থাকবে। একটু পর আপনার সঙ্গে আরো কথা বলবো। আমি একটু দর্শকের হুম। জ্ঞাতার্থে বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ এই মাপের এরকম কোকোপিট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আসলে আহ আপনাদেরকে অনলাইনেও দিতে পারবো, আর আমরা যেহেতু একেবারে ঢাকার কাছে আছি, চাইলে আপনাদেরকে আমরা আহ সরাসরি পৌঁছে দিতে পারবো। কিন্তু আমরা চেষ্টা করছি যে আসলে অনলাইনে দেওয়ার জন্য। পাশাপাশি যদি বড় নার্সারির মালিক বা ছাদ বাগানে যারা অনেক বেশি ব্যবহার করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে আর পারেন। আর যারা হাইড্রোপনিক চাষ করে আসছেন, কারণ মানুষ এটার একটা প্রচলন বেশ শুরু হয়ে গেছে। আমি যতটুকু জানি এই ফাইবার এই কোকোপিট দেশের বাইরে থেকে আনতে হয়। তো আমরা আসলে ওই মানে পৌঁছাতে যাচ্ছি। আর তারাও যোগাযোগ করবেন। আর এমনিতে যারা নিতে চান তারাও যোগাযোগ করবেন। আমরা মেশিন দিয়ে গুঁড়ো করার পরে, এই যে কোকোপিট বের করার পরে আমরা এই আকৃতিতে নিয়ে আসছি। তো এইটাতে আমরা বেসিক্যালি কি 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 করতে পারি? আচ্ছা, এটা দিয়ে আমরা চেষ্টা করতেছি যে রঙের ব্রাশ, তারপর হচ্ছে পাপোশ, তারপরে হচ্ছে আরো অনেক আইডিয়া আছে, তবে প্রথমত আমরা শুরু করতেছি রঙের ব্রাশ, পাখির বাসা, আর হচ্ছে পাপোশ। আচ্ছা, তো পাখির বাসা হবে ইনশাল্লাহ, জাজিম হবে। মানে আমাদের এক ডাবের যে কাজ চলছে, এই কাজ দিয়ে হয়তো আমরা বেশ কিছু প্রোডাক্ট আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো, যেটা আমি মনে করি এবং বিশ্বাস করি আমরা বিশ্বমানের কিছু আপনাদেরকে দিতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। করিম ভাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ করিম ভাই যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। না, আমার উদ্দেশ্য বেশি নেই, আমি শুধু এতটুকু বলবো যে আপনারা যেই ভাবে শিখেছেন যে কোকোপিট কাকে বলে, আপনারা নিজেরা আসেন, আইসা দেখেন, দেখলে তাহলেই বুঝতে পারবেন যে মার্কেটের মাল কি আর আমরা কি মাল আপনাকে দিচ্ছি। কেউ জি, যদি স্যাম্পল নিতেও চায়, আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আপনারা দরকার হলে কিছু স্যাম্পল আমরা ফ্রিতে দিব, নেন আপনি দেখেন, ব্যবহার করে দেখেন। ব্যবহার করে দেখেন আমাদের কোয়ালিটিটা কি। আচ্ছা, অর্থাৎ যদি অনেকে মনে করেন যে আসলে এই কোকোপিট কতটুকু ভালো, ভাইয়া যেটা আমাকে সাজেস্ট করলেন যে আসলে যদি কেউ চায় এরকম, আমরা তো খুব বেশি দিতে পারবো না, কিন্তু স্যাম্পল হিসেবে আপনাকে কিছু সরবরাহ করতে পারি, যেটা নিয়ে আপনি বাস্তবে পার্থক্যটা যেন বুঝতে পারেন বা নিজের ভিতরে বুঝতে পারেন যে না ঠিক আছে, এটা ঠিক না ওইটা ঠিক। হ্যাঁ, কাস্টমার চাইলে এটাও পারে, সে বাজার থেকে কিছু কোকোপিট নিয়ে রাখলো আর আমরা কিছু স্যাম্পল তাকে দিলাম, দুইটা পাশাপাশি রেখে ছবি বা নিজেও দেখলেও সে বুঝতে পারবে। সে বুঝতে আর পারবে। আমাদের তো, আপনাদের তো চ্যানেলে কমেন্ট করতেও পারবে, জি, তখন আরো মানুষ 10 জনও এটা বুঝবে। জি। তো দর্শক, সবাই আমাদেরকে দোয়া এবং ভালোবাসা রাখবেন যাতে আমরা বিশ্বমানের কিছু কাজ আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ।